বিএনপির নেতাগুলোরে বলতেছি, বাংলাদেশে বৈশা বৈশা যে বলতেছেন হায়ের মধ্যে ভোট দিবার লাই, এই পেপারটা কি আদৌ কি আপনারা দেখেছেন? এই পেপারটার মধ্যে কি লেখা আছে? হ্যাঁ ভোট দিলে কি হবে আপনারা কি জানেন সেটা, নাকি না জানেন না শুধু বলতেছেন? আপনি আপনার কর্মীদেরকে আহ্বান জানাচ্ছেন যে দানের শীষে ভোট দিত আর হায়ের পক্ষে ভোট দিত। দানের শীষে তো আপনি কইলেও ভোট দিব আমরা বিএনপির কর্মীরা, আপনি না কইলেও ভোট দিব, কিন্তু হায়ের মধ্যে কেন আমরা ভোট দিব? আপনি তো নিজেই জানেন না হায়ের মধ্যে ভোট দিলে কি হবে, কারণ আমাদের হাতে ইতিমধ্যে পেপারটা এসে পৌঁছাইছে সকল প্রবাসীদের কাছে। আমরা জানি, আমরা পরে দেখেছি হায়ের মধ্যে ভোট দিলে বাংলাদেশটাতে সবাই মিলে একসাথে তখন শুষে খাবে। হাসিনা থাকাকালীন হাসিনা একলা খাইছে, আর হায়ের মধ্যে ভোট দিয়া জামাতের গোলামি, এনসিবির গোলামি করতে আমরা প্রবাসী বিএনপির কর্মীরা অন্তত পক্ষ রাজি নাই, বিশেষ করে আমি রাজি নাই। আমি পেপারটা এখানে তুলে ধরবো, ওকে? পেপারটা এখানে তুলে ধরতেছি, পেপারটা ভালো করে পড়ে দেখেন। তার ভিতরে আমি শুধু এখানে খ অপশনটা পড়ে শোনাচ্ছি। আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে। মানে যখন এক্সাম্পল বিএনপি সরকার যদি গঠন করার পরে ভালো একটা দেখা গেছে মানুষের যেরকম কৃষি কার্ডের কথা বলতেছে, কৃষকদেরকে কার্ড দিবে, তখন এই 100 জন যেখানে 10 জন থাকবে বিএনপির, 90 জন থাকবে অন্যান্য দলের, তখন ওই অন্যান্য দলের মানুষগুলো বলবে কৃষি কার্ড করতে এটা দিলে হবে না, এটা আমরা সংস্কার করতে দিব না, বা বিএনপির বিভিন্ন উদ্যোগগুলোতে বাধা দিবে। তখন বলবে কি জানেন? মাল সারো মাল, মানে সবাই মিলে খাওয়ার দান্দা না, এগুলো আমরা বুঝি, সাধারণ জনগণ এবং বিএনপির সাধারণ কর্মীরা এগুলো বুঝে। এইসব বন্ডামি বাদ দেন। বিএনপির নেতাদেরকে বলতেছি, হ্যাঁ কোনো ভোট হবে না, ভোট হবে না।